দুইবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সর্বশেষ ভাষণ দিয়েছেন 3 দিন আগে। পুরো দেশ জুড়ে একটা আলোচনা ছিল, বিশেষ করে রাজনীতির উপর আলোচনা বেশি করে শুরু করেছিল যে আপনার থাকবেন কতদিন, একটা রোড ম্যাপ দেন, কি কি করতে চান সেগুলো বলেন। প্রথম দিকে রাজনৈতিক দলগুলো একটু অসহিষ্ণু মনে হয়েছিল, মনে হচ্ছে তারা খুব তাড়াতাড়ি করে নির্বাচন চায়। তারা নিজেরাই যে সংস্কার করবার কথা বলেছিল সেটাও তারা সম্ভবত ভুলে গিয়ে কেবল নির্বাচনের কথা বলছিল। হয়তো একটু সন্দেহ ছিল, অন্তর্বর্তী সরকার কি দীর্ঘদিন থাকতে চাই, আগে ইতিহাসটা ভালো নয়। কিন্তু বিশেষ করে 3 দিন আগে ডক্টর ইউনূস যে বক্তৃতা করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তার উদ্দেশ্য প্রায় স্পষ্ট বোঝা গেছে। যে রোড ম্যাপের কথা বলা হচ্ছে, সেই রোড ম্যাপ এক অর্থে তিনি দিয়েছেন। 6টা কমিশন করেছেন, মানে 6টা ক্ষেত্র নির্ধারিত করেছেন। ওই ক্ষেত্রগুলোকে একটা কমিশনের মধ্যে দিয়ে আসবে, তার জন্য একটা দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন এই কাজগুলো করতে হবে। আমরা সবসময় কথা বলছি, আমাদের সংস্কার প্রক্রিয়া তো চলতেই থাকবে। যতদিন রাষ্ট্র আছে, রাষ্ট্রকে আরও ভালো, আরও সুন্দর, আরও পরিশীলিত, আরও বাসযোগ্য করবার জন্য আমাদের সংস্কারের কাজ, রাষ্ট্র উন্নয়নের কাজ করতেই হবে। এটা কোনো থেমে থাকবার জায়গা নেই। তাদের কেউ যদি এরকম করে বলেন যে সংস্কার শেষ করবো তারপরে ভোট দেবো, এটা কোনো কথা নয়। কারণ কোনোদিন ভোট দিতে চান না আপনি। ডক্টর ইউনূস খুব পরিষ্কারভাবে বলেছেন এই 6টি ক্ষেত্রে তিনি সংস্কার করতে চান এবং তারা একটা প্রস্তাব তৈরি করবে যে এই সংস্কারের, এই প্রস্তাবের ভিত্তিতে সবার সঙ্গে কথা বলবেন, অংশীদার যারা, রাজনৈতিক দল, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আরও যারা যারা আছেন, মানে এর মধ্যে যুক্ত থাকবে, তাদের সাথে কথা বলে একটা ঐক্যমাত্র তৈরি করবার চেষ্টা করবে এবং তারই ভিত্তিতে আগামী নির্বাচন হবে। এর মধ্যে প্রধানত নির্বাচনকে যাতে গ্রহণযোগ্য করা যায় মানুষের কাছে, তার জন্য যে পরিবেশ তৈরি করা, আমরা আগে বলতাম লেভেল প্লেইং ফিল্ড, মানে খেলবার জন্য একটা সমতল ভাব, সুন্দর ভাব, সেটা বানাবার কাজটাই হলো মূল কাজ। এটার জন্য এই সংস্কার লাগবে। মানে এরকম একটা ঘটনা ঘটেছে, ভোট যে করবে পুলিশই তো জয়েন করেছে, কিন্তু ট্রাফিক পুলিশ রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকে, ডিউটি করে না ঠিক মতো। থানাগুলিতে পুলিশ বসে আছে, তারা জনগণগুলো অভিযোগ শুনে না, কোনো জিডি নেয় না, কোনো মামলা নেয় না, কোনো তদন্ত তো যাই না, ভয় পায় যে আবার যদি জনগণের আক্রোশের মুখে পড়ে। এই পরিস্থিতিটা সামাল দেওয়া কি সোজা কথা? আমি একেবারে অসম্ভব বলি না, কিন্তু এই কাজটা করা যে সহজ নয়, এটা আমরা কিন্তু এখন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের জনপ্রশাসন যদি দেখেন, সেটারও তো পরিস্থিতি তাই। আর জনপ্রশাসন বা পুলিশের হয়েছে কি, 15 বছর একটা সরকার জবরদখল করে ক্ষমতায় আছে, নিজেদের মতো পুরা প্রশাসন সাজিয়েছে। পুলিশ বলেন, জনপ্রশাসন বলেন, অন্যান্য সব জায়গাতে। তার মানে যেখানেই হাত দেবেন সেখানেই বিগত স্বৈরাচারের, বিগত সরকারের প্রেতাত্মাদের পাবেন, বলতে দেবেন নতুন লোক পাবেন কোথায়। এটা একটা সংকট তো বটে, এবং সেই সংকট মোকাবেলা করে সামনের দিকে যাওয়ার পথে এই সরকার মোটামুটি অবিচল থেকে যাচ্ছে। এরই সাথে সাথে সংস্কারের কাজগুলো করছে এবং আইন কমিশন সংস্কার সরকার। আমি বলছি যে 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 বিষয়কে অ্যাপ্রোচ করা দরকার, আন্দোলনের মধ্যে থেকে যে আকাঙ্ক্ষাটা জেগে উঠেছে, নতুন বাংলাদেশ বলবো, পুরাতন নাই। আগে যে বাংলাদেশটা ছিল, যেটা কদাকার, হিংস্র, বলে একটা বদ্ধভূমির মতো, একটা মৃত্যু উপত্যকার মতো, ওই রকম দেশটা, যে দেশে শ্বাস করা যাবে, বাস করা যাবে, কথা বলা যাবে, জীবনকে সুন্দর সহজ